তো স্যার গত ক্লাসে আমরা হলো গিয়ে কোএক্সিয়াল ওয়্যার কেবল এগুলো নিয়ে ডিসকাশন করছি। আজকে হলো গিয়ে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো। তো ওয়্যারলেস কমিউনিকেশনে যাওয়ার আগে আমাদের যেহেতু কেবলের পার্টটা আমরা শেষ করছি, তাই আমরা একটু টপোলজি নিয়ে ডিসকাশনটা একটু করতে যাচ্ছি। ঠিক আছে? টপোলজি জিনিসটা কি? তো সেই টপোলজির বিষয়টা আমাদেরকে ক্লিয়ারলি বুঝার জন্য আমাদেরকে ডেফিনেটলি হলো গিয়ে আজকে নেটওয়ার্কিং এর বিষয়টাও আমাদেরকে একটু বুঝতে হবে। আর তার সাথে আমাদেরকে এটাও একটু দেখতে হবে যে ডাটা কিভাবে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রাভেল করে। এখন যেহেতু আমরা হলো গিয়ে কেবলের পার্টটা শেষ করছি, আর যেহেতু টপোলজিটাও কেবলের সাথে রিলেটেড, সেটা নিয়েও আমরা ডিসকাশন করব। কিন্তু তার আগে আমি একটু স্যার আইপি অ্যাড্রেস নিয়ে কথাবার্তা বলি। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি? কারণ আমাদের ডাটা ট্রান্সমিশন বা ডাটা কানেক্টিভিটি আমরা কেবলের থ্রুতেও কানেক্ট করতে পারি, আমরা ওয়্যারলেস ভাবেও কানেক্ট করতে পারি। কানেক্ট করার পর ডাটা কিভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন হয়, ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন হয়, সেটাও আমাদেরকে বুঝতে হবে। ওকে, কানেক্টিভিটি মানে ডাটা ট্রান্সমিশন হবে না, গত ক্লাসে আমি কিন্তু তাই বলছি। তো এটার জন্য আমাদের আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসটা কি? হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস বলতে মূলত ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসকে বোঝায়। ঠিক আছে, এটা সেট অফ ইনস্ট্রাকশন, যেটা হলো গিয়ে মূলত ম্যাচ করলেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমাদের ডাটা ট্রান্সমিশনটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ আমাদের ডাটা ট্রান্সমিশনটা কখনোই সাকসেসফুল হবে না। তো আইপি অ্যাড্রেসের ডেফিনিশনটা কি দিব? আইপি অ্যাড্রেসের ডেফিনিশনটা দিব যে অনলাইনে বা ইন্টারনেট ব্যবস্থায় প্রতিটি ডিভাইসের যে ইউনিক মানে অ্যাড্রেস থাকে, তাকে মূলত স্যার বলা হয় আইপি অ্যাড্রেস। বা সহজ কথায় অনলাইন বা ইন্টারনেটে ব্যবহারকারীকে শনাক্ত করার জন্য নাম্বার বা সিরিয়াল কিকে মূলত হলো গিয়ে আইপি অ্যাড্রেস বলে। তো এখন আইপি অ্যাড্রেসটা এটা এনশিওর করে যে কোনো একটা ডিভাইসকে আমরা যখন আইপি অ্যাড্রেস দিব, সেটাকে আমরা অনলাইনে যেমন ট্র্যাকও করতে পারবো, তেমনি তার সাথে ডাটা ট্রান্সমিশনটাও আমাদের কি হবে, কানেক্টেড হবে, ডাটা ট্রান্সমিশনটাও পসিবল। যেমন আমরা নর্মাল ভাবে বলি যে আপনার বাসা হলো গিয়ে আপনার বাসার একটা কি আছে, অ্যাড্রেস আছে। তো সেই অ্যাড্রেস থেকে আপনি হলো গিয়ে আপনার কোচিং সেন্টারে যাবেন বা কলেজে যাবেন। তো আপনি রিক্সায় উঠলেন। উঠার পর রিক্শাওয়ালাকে বললেন চলো, রিক্শাওয়ালা কোথায় যাবে সে কিন্তু হলো গিয়ে বুঝতে পারবে না। আপনার রিক্শাওয়ালাকে অবশ্যই হলো গিয়ে কি করতে হবে, অ্যাড্রেসটা বলতে হবে। রিক্শাওয়ালাকে অ্যাড্রেস বললেই রিক্শাওয়ালা হলো গিয়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে নিয়ে যাবে। আপনি ডাটা প্যাকেট, ডাটা প্যাকেটটা বাসার থেকে বের হচ্ছে। বাসাটা কি আমার সেন্ডার। এখন সেন্ডার থেকে বের হওয়ার পর ডাটা প্যাকেটটা কোন রিসিভারের কাছে যাবে, কারণ পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন হলো গিয়ে ডিভাইস আছে। তো কোন ডিভাইসের কাছে যাবে সেটা ফাইন্ড আউট করা হয় কিসের মাধ্যমে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। দ্যাট মিন্স অনলাইনে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসের যে অ্যাড্রেস প্রোভাইড করা হয়, তাকে মূলত বলা হয় আইপি অ্যাড্রেস। অনলাইনে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, সেটাকে মূলত বলা হয় আইপি অ্যাড্রেস। স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা? আর এই আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা। ওকে, প্রোটোকল কি? প্রোটোকল সেট অফ রুলস এন্ড রেগুলেশন। সেট অফ রুলস এন্ড রেগুলেশন সেট অফ রুলস এন্ড রেগুলেশন এটাকে মূলত স্যার বলা হয় প্রোটোকল। আর এই সেট অফ রুলস এন্ড রেগুলেশনের উপর বেস করে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা কি হয় স্যার, ট্রান্সমিটেড হয়। ক্লিয়ার স্যার? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিশন হয়। এখন এই আইপি অ্যাড্রেস
বা এই আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়। আইপি অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস ভার্সনের উপর বেস করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আরেকটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, তো বর্তমানে যেটা ওয়াইডলি ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 হচ্ছে ওয়াইডলি ইউজ করা হয়। আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 হচ্ছে হলো গিয়ে এখনো মানে ইউজ হচ্ছে, বাট ওইটা এতটা রিনাউন্ড না, এতটা পপুলার না যতটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। মূলত ইন্টারনেট প্রোটোকল ভার্সনের অ্যাড্রেসটা হচ্ছে হলো গিয়ে 32 বিটের, আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর এটা হচ্ছে হলো গিয়ে 128 বিটের। ঠিক আছে? ওকে, তো 32 বিট বলতে কি বোঝাচ্ছে? 32 বিট বলতে বোঝাচ্ছে এটা দিয়ে 2 টু দি পাওয়ার 32 টা অ্যাড্রেস জেনারেট করা যাবে। অর্থাৎ এই 2 টু দি পাওয়ার 32 পরিমাণ ডিভাইসকে আমরা হচ্ছে হলো গিয়ে এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর মাধ্যমে আমরা অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো, কম্বিনেশন ক্রিয়েট করতে পারবো। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 128। তো এখনো পর্যন্ত ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর এই 32 বিট প্যাটার্নের মাধ্যমে, এই কম্বিনেশনের মাধ্যমে যে পৃথিবীতে যত অ্যাড্রেস তৈরি করা হয় সেই অ্যাড্রেসের সংখ্যা কিন্তু এখনো শেষ হয়নি, যার কারণে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। যখন এটার যত পরিমাণ আছে, যেমন আমি এটা এখানে একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাদেরকে, ক্যালকুলেটর দ্বারা দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। 2 টু দি পাওয়ার 32, এত সংখ্যক ডিভাইসকে যখন হচ্ছে হলো গিয়ে কানেক্টিভিটি দেওয়া পসিবল হয়ে যাবে, অর্থাৎ এতগুলো অ্যাড্রেস প্রোভাইড করা হবে, আর এতগুলো অ্যাড্রেস যখন হচ্ছে সবগুলো ইউজ হয়ে যাবে তখন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা হচ্ছে হলো গিয়ে ইউজ করা স্টার্ট হবে। আদারওয়াইজ এখন প্রত্যেকটা কম্পিউটারে ল্যান্ড কমিউনিকেশন বা হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস জেনারেশন করার সময় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টাকেই হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখন 32 বিট কেন? কারণ স্যার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা হচ্ছে 4টা ব্লকের সমন্বয়ে গঠিত। আমি যদি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 নিয়ে কথা বলি, কারণ আমি এটা নিয়েই হচ্ছে ডিটেইলসে কথা বলবো। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা হচ্ছে 4টা ব্লকের। 4টা ব্লক মানে হচ্ছে এটার প্রতি ব্লক এ ডট বি ডট সি ডট ডি এরকম 4টা ব্লক থাকে। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্লক হচ্ছে হলো গিয়ে 8টা বাইনারি বিটের সমন্বয়। 8টা বাইনারি বিটের সমন্বয় তৈরি হবে। 8 বিটের সমন্বয় তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের যেই নাম্বারটা নিতে হবে সেটা অবশ্যই 8টা বাইনারি বিটের সমন্বয় হবে প্রত্যেকটা ব্লক, আইদার 0 অর 1। অর্থাৎ এখানে আমরা যে ব্লকটা নিব সেই ব্লকটা 0 আর 1 এর কম্বিনেশনে টোটাল 8টা ডিজিট হইতে হবে, এর বেশি হইতে পারবে না। কারণ 4 ইন্টু 8 ইকুয়াল কত? 32। ওকে, এখন আপনারা সবাই জানেন কম্পিউটার বাই ডিফল্ট কোনো কিছুকে ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করতে পারে না। কম্পিউটার সেটাকে হচ্ছে হলো গিয়ে কিসে কনভার্ট করে? ফার্স্টে ডেসিমালে কনভার্ট করে। অর্থাৎ আমরা যে এই আইপি অ্যাড্রেসটা তৈরি করি, আইপি অ্যাড্রেসের প্রতিটা ব্লকে আমাদের একটা করে ডেসিমাল নাম্বার যাবে। আর এই ডেসিমাল নাম্বারটা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে যাতে সর্বোচ্চ 8টা বিট আমরা নিতে পারি। অর্থাৎ এই ব্লকে সেই ডেসিমাল নাম্বারগুলো নিতে হবে যেটাকে বাইনারিতে কনভার্ট করলে 8 বিটের বেশি না হয়। ঠিক আছে? 8 বিটের বেশি না হয়। এখন আপনি বলবেন এটা আমরা কেমনে বের করব? এটা বের করার ওয়ে ইজি। 8 বিট যেহেতু বলছে বাইনারিতে ডিজিট আছে কয়টা? 2 টা, 2। আর যেহেতু 8 বিট 2 এর পাওয়ার 8, তাহলে টোটাল কয়টা কম্বিনেশন, পসিবল কম্বিনেশন প্রয়োজন? 256 টা। আর 256 টা বাইনারি বিটের 256 ডেসিমাল ভ্যালু, অর্থাৎ 256 টা
পসিবল ডেসিমাল ভ্যালু এই ব্লকে বসানো যাবে, যেটা ডেসিমাল ভ্যালু স্টার্ট হবে 0 থেকে আর শেষ হবে 255-তে। আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন যে আইপি অ্যাড্রেস যখন জেনারেট করা হয় তখন কিন্তু এই 0 থেকে 255 এভাবে করেই কিন্তু বিষয়টাকে বসানো হয়। কারণ এটার কারণটা হচ্ছে যে 255 কে আমি যখন বাইনারিতে কনভার্ট করব, সেখানে বাইনারি যে 0 আর 1 আসবে সেটা সর্বোচ্চ 8 বিটের হবে। ঠিক আছে? সেটা সর্বোচ্চ 8 বিটের হবে। তাহলে এখানে আসতেছে 2 এর পাওয়ার 8 আর এখানে আসতেছে 256। এটা হচ্ছে 0 থেকে 255। ওকে? 0 থেকে 255। তারপর এখানে 2 এর পাওয়ার 8 আছে 256। এটাও হচ্ছে 0 থেকে 255। এখানে 2 এর পাওয়ার 8 256। এটাও হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা ব্লকে একটা করে ডেসিমাল নাম্বার হবে। অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা হচ্ছে 4টা ডেসিমাল নাম্বারের সমন্বয়ে, 4টা ব্লকের ডেসিমাল নাম্বারের সমন্বয়ে গঠিত একটা অ্যাড্রেস। যেই ডেসিমাল নাম্বারগুলোর রেঞ্জ 0 থেকে 255 এর মধ্যে হবে, যাতে এদেরকে বাইনারিতে কনভার্ট করা হলে 8 বিটের বেশি না আসে। ঠিক আছে স্যার, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যেমন আমরা যদি বলি 255 255 1.1, ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যাড্রেস। কেমনে অ্যাড্রেস হইলো, যে যেমন এখানে দেখেন 255 আছে, এখানে 255 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এই ভ্যালুগুলোকে আমরা যদি হলো গিয়ে বাইনারিতে কনভার্ট করি, এগুলো সর্বোচ্চ কত বিটের হবে? 8 বিটের হবে। ঠিক আছে, তো এই অ্যাড্রেস গুলোর উপর বেস করে কম্পিউটার হচ্ছে যে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কি করে স্যার? কমিউনিকেশন করে। ওকে, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করে। পরীক্ষায় একটা এমসিকিউ আসতে পারে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। 125.250.1.1, তারপর হচ্ছে 2.2.5.7, তারপর 44, 43, 49.2, তারপর হচ্ছে 196, 256, 258.1। নিম্নোক্ত কোন আইপি অ্যাড্রেসটি সঠিক নয়? জি স্যার, এটা আমাদের সঠিক না। কেন সঠিক না? কারণ এখানে 256 আছে, 258 আছে। আর এখানে যেহেতু 4টা ব্লক আছে, এখান থেকে আমরা এনশিওর হইছি যে আমাদের এই 4টা ব্লকের মধ্যে এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ প্রতি ব্লকে 255 র বেশি কখনো হবে না। তো এটা গেল ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইন্টারনেট প্রোটোকল ভার্সনের উপর বেস করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, আর এক্সএস এর উপর এক্সএস এর উপর বেস করে এক্সএস এর উপর বেস করে ইন্টারনেট প্রোটোকলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে পাবলিক আইপি অর রিয়েল আইপি, পাবলিক আইপি অথবা রিয়েল আইপি, আরেকটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। ঠিক আছে, প্রাইভেট আইপি। ওকে স্যার। স্যার, পাবলিক আইপি বা রিয়েল আইপি এগুলো মূলত হলো গিয়ে ব্যবহার করা হয় সার্ভারের ক্ষেত্রে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজরিটি হচ্ছে এটা সার্ভারে ইউজ করা হয়। আর এটা হলো গিয়ে কিছু ভিআইপি দের ক্ষেত্রে বা ভিআইপি সিস্টেমের ক্ষেত্রে এই আইপি গুলো ব্যবহার করা হয়। এই পাবলিক আইপি, রিয়েল আইপি মানে কি? এটাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেট আইপি গুলো কি? প্রাইভেট আইপি গুলো মূলত হচ্ছে স্যার পার্সোনাল ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়। ঠিক আছে? পার্সোনাল ডিভাইস গুলোতে মূলত হলো গিয়ে প্রাইভেট আইপি ইউজ করা হয়। যেমন আপনি যদি নরমাল ভাবে চিন্তা করেন, আপনার রাউটারে 2 ধরনের আইপি বসানো যাইতে পারে। এমন একটা রাউটার যেটাকে পৃথিবীর যেকোনো জায়গা থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে। সেটার জন্য পাবলিক আইপি, যেটা পৃথিবীতে কারো সাথে ম্যাচ করবে না। আপনারটা একটাই থাকবে। আর প্রাইভেট আইপি যেটা হলো গিয়ে এটাকে মনে করেন যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না।
এটা শুধুমাত্র হচ্ছে হলো গিয়ে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের আন্ডারে গেলেই আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমি কলেজের কথা বলি, কলেজকে আমরা সবাই কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। তো ঢাকা কলেজ এটা কি আমাদের একটা পাবলিক আইপি, যে কেউ এটাকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। কিন্তু আমি যদি বাসার কথা চিন্তা করি, বাসাকে শুধুমাত্র আমি এবং আমার সাথে যারা অথরাইজড যারা আছে তারাই শুধুমাত্র কি করতে পারবে স্যার, অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? আর এই প্রাইভেট আইপিটা মূলত হচ্ছে হলো গিয়ে স্যার শেয়ার্ড আইপি। ঠিক আছে? এই প্রাইভেট আইপিটা হচ্ছে হলো গিয়ে শেয়ার্ড আইপি। ওকে? যে এই আইপি অ্যাড্রেসটা মূলত যেমন আমি বাসায় অ্যাক্সেস করতে পারতেছি, আমি এটা শেয়ার করতেছি আমার বাবাকে, সে অ্যাক্সেস করতে পারতেছে। এটা আমি শেয়ার করতেছি আমার হচ্ছে হলো গিয়ে মাকে অ্যাক্সেস করতেছে, মানে শেয়ার করতেছি, সে এটাকে কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে। তো এভাবে করে আইপির উপর বেস করে সবকিছু তৈরি করা হয়। যেমন ফেসবুকের যে সার্ভারটা আছে সেটাতে কি আইপি বসানো, পাবলিক আইপি বা রিয়েল আইপি, যেটা কারোর সাথে কখনো কি করবে না স্যার, ম্যাচ করবে না। এখন তাহলে আমরা খুব ইন্টারেস্টিং একটা পার্টে আসি। সেটা হচ্ছে, মনে করেন এখানে একটা ডিভাইস আছে। আমি এটা এইভাবে বুঝাই যে আমার ফিঙ্গারপ্রিন্ট একটা মেশিন আছে। ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে। আর এটা হচ্ছে সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড। অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড, কেবলের মাধ্যমে কানেক্টেড। এখন এই যে কেবলের মাধ্যমে কানেক্টেড হলে এদের মধ্যে কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না। ঠিক আছে? কারণ আমার কানেক্টেড। ডাটা ট্রান্সমিশনের জন্য আমার যদি এই কেবল কানেক্টেড, অর্থাৎ এই পার্টটার মধ্য দিয়ে আমার যদি ডাটা ট্রান্সমিশন করতে হয়, তাহলে এই ডিভাইসটারও আমার একটা আইপি অ্যাড্রেস লাগবে, এই ডিভাইসটারও একটা আইপি অ্যাড্রেস লাগবে। ঠিক আছে? তো এটার আইপি অ্যাড্রেসটা ধরেন আমি দিলাম 123, তারপর হচ্ছে 200 0 ডট হচ্ছে হলো গিয়ে 20, 10 দিলাম আমি। ঠিক আছে? 123 200 0.10 দিলাম। আর এটার ফিঙ্গারপ্রিন্টের অ্যাড্রেসটা দিলাম হলো গিয়ে 10 20 30 ডট 60। ওকে, 10 20 30 ডট 60। এই 10 20 30 ডট 60 হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্টের আমি হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিছি। এবং আমি বলছি যে এই ফিঙ্গারপ্রিন্টে কোনো ইউজার যদি ডাটা ইনপুট দেয়, তাহলে সেটা কার কাছে যাবে? ধরেন, মনে করেন এখনো কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না। তো এটার আইপি অ্যাড্রেস আছে, এটার আইপি অ্যাড্রেস আছে। তো এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো ইউজার যখন এটাতে ডাটা সেন্ড করবে, ডাটা সেন্ড করার পর এইটা কোনো ধরনের ডাটা কি করবে না, ট্রান্সমিশন করবে না। কারণ ডাটা, আপনার বাসার তো অ্যাড্রেস আছে। এখন রিক্শাওয়ালার রিক্সায় আপনি উঠছেন, উঠার পর আপনি যদি রিক্শাওয়ালাকে না বলেন কোথায় যাইতে হবে, রিক্শাওয়ালা কিন্তু কোথাও মুভ করবে না। আপনার অ্যাড্রেস আছে, রিক্শাওয়ালা দেখলো যে আপনি আপনার বাসার থেকে উঠলেন, তো সে অ্যাড্রেসটা দেখলো যে ওই বাসা থেকে উঠছে, কিন্তু সেটা কোথায় যাবে সেটা কিন্তু জানে না। তখন এই ফিঙ্গারপ্রিন্টের এটার সাথে আমাকে অবশ্যই কি করতে হয় স্যার, বলে দিতে হয় যে 200 0 তারপরে হচ্ছে হলো গিয়ে 10। দ্যাট মিনস এটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে হলো গিয়ে টু। চিঠিতে আমরা কি করি, প্রাপক এবং প্রেরক, প্রেরক এবং প্রাপক এটা কিন্তু লিখি। কার কাছ থেকে যাচ্ছে আর কার কাছে যাবে। তো এই জিনিসগুলো মনে করেন যে আমাদেরকে অবশ্যই ডিভাইস থেকে কি করে দিতে হয়, ইনশিওর করে দিতে হয় যে কার কাছে ডাটাটা কি হবে স্যার, ট্রান্সমিটেড হবে। এজন্য যখন নেটওয়ার্ক করা হয়, যেমন ধরেন আপনার বাসায় লোকাল যারা নেটওয়ার্কিং করতে হয়, তারা কিন্তু আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেয়। আর সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে তারা হচ্ছে সার্ভারের হচ্ছে হলো গিয়ে কানেক্টিভিটিও দিয়ে দেয় যে আপনার কম্পিউটারে তো একটা আইপি অ্যাড্রেস আছেই, তার সাথে হচ্ছে এই কম্পিউটারটা কোথা থেকে ডাটাকে কানেক্টিভিটি করবে, ডাটা আদান প্রদান করবে, সেটারও তারা কি করে, সার্ভারের লিঙ্ক দিয়ে দেয়। যখনই এটা দিয়ে দেওয়া হবে তখনই এই দুইটা ডিভাইসের মধ্যে ডাটার ট্রান্সমিশন হবে। ঠিক আছে স্যার? দুইটা ডাটার, মানে দুইটা ডিভাইসের মধ্যে ডাটার ট্রান্সমিশন হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটা ডাটা প্যাকেটের উপর একটা ডাটা প্যাকেটের উপর ঠিক এরকম করে
দুইটা আইপি থাকে। একটা হচ্ছে সেন্ডার আইপি, ওকে? আরেকটা হচ্ছে কি রিসিভার আইপি। এজন্য মনে করেন কেউ যদি অনলাইনে কোনো occurrence করে তাকে ইজি ভাবে কি করা যায় ফাইন্ড আউট করা যায়। কারণ কোন কম্পিউটার থেকে ডাটা ট্রান্সমিশন হয়েছে সেটা সার্ভারের লগ চেক করলেই বের করে নেওয়া যায়। সেজন্য এখন থেকে আপনাদেরকে আমি এটা যেটা সাজেস্ট করব, আপনারা কখনোই হচ্ছে হলো গিয়ে যে ইন্টারনেটে কোনো কিছু এমন করবেন না যেটার কারণে আপনি হচ্ছেন হলো গিয়ে ঝামেলায় পড়তে পারেন। তো অনেকে বলে যে স্যার আমি ভিপিএন ইউজ করব, আমি এটা ইউজ করব। স্যার ভিপিএন হচ্ছে হলো গিয়ে ওই কম্পিউটারে মূলত হচ্ছে হলো গিয়ে একটা প্রক্সি নেটওয়ার্ক হিসেবে ঠিকই কাজ করে। আপনি ভিপিএন নিয়ে যদি কাজ করেন যে ভিপিএনটা কি করতেছে আপনার প্রক্সি নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, কিন্তু ওই ভিপিএন গুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার আইপি কে কি করতে পারতেছে না স্যার, হাইড করতে পারতেছে না। ওকে, আইপি কে মানে হাইড করতেছে কি আইপিটাকে সাইড কাটায় নিয়ে যাচ্ছে, কিন্তু যতগুলো অথেন্টিকেট সার্ভার আছে সেই সার্ভার গুলো কিন্তু ভিপিএন এর অ্যাক্সেস কে কখনো আপনাকে নিতে দিবে না। ঠিক আছে, আপনি যদি ভিপিএন দিয়ে ওই সার্ভার গুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করেন আপনার আইপি চেঞ্জ করে, সেটা কিন্তু অন্য একটা বিষয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি, ভিপিএন আসলে অ্যাকচুয়ালি কি করে, ভিপিএন হচ্ছে হলো গিয়ে আপনার আইডিটাকে জাস্ট হচ্ছে হলো গিয়ে হাইড করে রাখে। ঠিক আছে, হাইড করে সেই সকল আনঅথরাইজড সাইট গুলোতে মনে করেন অ্যাক্সেস নিতে দেয়। সে মানে গভর্নমেন্টই সেই সাইট গুলোকে রেস্ট্রিক্টেড করে দিছে। তো রেস্ট্রিক্টেড সাইট গুলোকে আপনি হচ্ছেন হলো গিয়ে মনে করেন যে রেগুলার আইপি দিয়ে কখনো কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। সেটার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে সেই আইপি গুলোকে কি করতে হবে স্যার, হাইড করতে হবে। কারণ আইপি যদি হাইড করেন তাহলেই আপনি শুধুমাত্র ওই রেস্ট্রিক্টেড সাইট গুলোকে কি করতে পারবেন স্যার, অ্যাক্সেস করতে পারবেন। আর আপনি আপনার কম্পিউটারের মূলত হচ্ছে হলো গিয়ে ইয়েগুলোকে অ্যাক্সেস করতে পারবেন যে আইপি অ্যাড্রেস গুলো। সেটার জন্য আপনি হচ্ছেন হলো গিয়ে আপনার কিবোর্ডের উইন্ডোজ আর আর বাটনটা একসাথে প্রেস করেন, প্রেস করে সিএমডি তে চলে যান। সিএমডি তে যাওয়ার পর আপনি হচ্ছেন আইপি কনফিগ স্ল্যাশ হচ্ছে অল যদি লেখেন আপনি আপনার আইপি অ্যাড্রেস গুলো সবকিছু দেখতে পাবেন। তো এখন দেখেন আমার এখানে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, যেমন দেখেন আমার IPv4 অ্যাড্রেস 172 168 63 140, এটা হচ্ছে হলো গিয়ে আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এই আমাকে যে ইন্টারনেট প্রোভাইডাররা এই অ্যাড্রেসটা দিছে, এটার মাধ্যমে আমি ইন্টারনেট কি করতে পারবো স্যার, ব্রাউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করতে পারবো। আর এই যে দেখেন এটা কিন্তু আমার ডিএনএস সার্ভার। ডিএনএস হচ্ছে হলো গিয়ে ডোমেইন নেম সার্ভার। এটা মেইনলি হচ্ছে গুগলকে লোকেট করা হচ্ছে। ঠিক আছে, এটা গুগলকে লোকেট করা হচ্ছে। ওকে, তো আমার হচ্ছে যে কোন সার্ভার থেকে ডাটা ট্রান্সমিশন আমি করতেছি, আমি মেইনলি হচ্ছে গুগলের সার্ভার থেকে ডাটাগুলোকে কি করতেছি স্যার, গুগলের সার্ভার থ্রু আমার ডাটাগুলো ট্রান্সমিটেড হচ্ছে। তো এভাবে করে আমি হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস আমার ডিটেলস সবকিছু দেখতে পারবো এবং ইনস্ট্যান্টলি এটা দেখাইতেছে যে আমি কোন কানেকশনের সাথে এখন কানেক্টেড আছি, সেগুলো কিন্তু আমাকে কি করতেছে স্যার, শো করতেছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস এনশিওর হয়েছি যে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন তখনই হবে যখন দুইটা ডিভাইসের মধ্যে আমরা আইপি অ্যাড্রেসটা বসাবো স্যার। ঠিক আছে, আর স্যার এই আইপি অ্যাড্রেস গুলোই মূলত হচ্ছে হলো গিয়ে এই আইপি অ্যাড্রেস, যেমন গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 8.8.8। তো মানুষ তো সিরিয়াল নাম্বার মনে রাখতে পারে না, তো সেটাকে মূলত আমরা কি হিসেবে জানি, google.com। ওকে, সেম ভাবে ফেসবুকেরও কিন্তু কি আছে, 4 ব্লকের আইপি অ্যাড্রেস আছে। তো ওই 4 ব্লকের আইপি অ্যাড্রেস তো আমাদের মনে রাখার কোনো দরকার নাই, কারণ নাম্বার মানুষ মনে রাখতে পারে না, বাট নাম হচ্ছে মানুষ কি করতে পারে, মনে রাখতে পারে। দ্যাট মিন্স আপনি যখনই আপনার মোবাইল ফোন বা আপনার ল্যাপটপ এগুলোতে আপনারা যখনই হচ্ছে যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস লেখেন, সেই ওয়েব অ্যাড্রেসের একটা পার্টিকুলার কি আছে স্যার, আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আছে যেটাকে মূলত স্যার বলা হয় ডিএনএস। এই যে স্যার আমরা যে google.com দিছি এটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার। ঠিক আছে, তো এই ডোমেইন নেম সার্ভার গুলো মূলত হচ্ছে হলো গিয়ে এক একটা পার্টিকুলার নাম দেওয়া থাকে, যে নামগুলো আমরা সহজে মনে রাখতে পারি। আর এই ডিএনএস গুলোর সাথে কি বাইন্ড করা থাকে, আইপি অ্যাড্রেস বাইন্ড করা থাকে।
ঠিক আছে? তাহলে এখান থেকে একটা খুব ভালো একটা রিপ্রেজেন্টেশন আপনারা বুঝতে পারছেন যে কম্পিউটার স্টিল সবকিছু কিসে কনভার্ট করে? নাম্বারে কনভার্ট করে। ওকে? আপনি যখন google.com লেখেন সেই google.com এর আন্ডারে একটা আইপি অ্যাড্রেস কি হয়? অ্যাসাইন হয়। দেন সে আইপি অ্যাড্রেসটা বাইনারিতে কনভার্ট হয়। তারপরে মনে করেন যে আপনার ডাটা ট্রান্সমিশনটা কি হয়ে যায়? এক্সিকিউট হয়ে যায়। ঠিক আছে? অনেক মজার জিনিস আছে এই নেটওয়ার্কিং এ। আমরা এগুলো সবকিছু স্যার শিখব। থ্যাংক ইউ স্যার আজকের মতো।